বাংলাদেশের আন্ডার 19 এই টিমটা এশিয়ার সেরা, এমনকি এখন যদি বিশ্বের যে কোনো আন্ডার 19 টিমকে হারাতে সক্ষম হবে বাংলাদেশের এই টিমটি দুর্দান্ত। প্রথমবারের মতো এশিয়া কাপ জেতার আগে ডাগ আউটের সামনে পতাকা নিয়ে প্রস্তুত হয়েই ছিল একাদশের বাইরে থাকা ক্রিকেটাররা। এমনকি গ্যালারিতেও দর্শকরাও উল্লাস থেকে মনে হচ্ছিল ম্যাচটা বুঝি মিরপুরেই অনুষ্ঠিত হচ্ছে। তারাও প্রস্তুতি ছিল ক্রিকেটারদের বিজয় উল্লাস দেখতে। শেখ পারভেজের 25তম ওভারে পঞ্চম বলে অমিত রহমান যখন ক্যাচ তুলে দিলেন মোহাম্মদ শিহাবের হাতে, এমনই করেই ঠিক তখনই পতাকা নিয়ে দৌড়ে মাঠে প্রবেশ করলেন ডাগ আউটে থাকা ক্রিকেটাররা। গ্যালারিতে চলছে তখনও উল্লাস। 195 রানে বিশাল ব্যবধানে স্বাগতিক আরব আমিরাতকে হারিয়ে অনূর্ধ্ব-19 এশিয়া কাপ চ্যাম্পিয়ন হয়ে গেল বাংলাদেশ। 282 রানের বিশাল স্কোর করে বাংলাদেশের যুবারা। ঠিক তখনই বোঝা যাচ্ছিল এই ম্যাচটা আজকে বাংলাদেশ জিততে যাচ্ছে। শুধু জয়ই নয়, যুবাদের এশিয়া ক্রিকেটে চ্যাম্পিয়ন হয়ে যাচ্ছে জুনিয়র টাইগাররা। বাকি কাজটা ছিল শুধু বোলারদের। মারুফ মৃদা, ইকবাল হোসেন ইমন, রোহানাত-দৌলা বর্ষণ এবং শেখ পারভেজ জীবনরা সেই কাজটা খুব সহজেই শেষ করে দিল। স্বাগতিক আরব আমিরাতকে 24.5 ওভারে অল আউট করে দিল মাত্র 87 রানে। ফলে 195 রানে বিশাল ব্যবধানে জয় নিয়ে চ্যাম্পিয়ন হলো বাংলাদেশ। সেমিফাইনালে পাকিস্তানকে হারিয়ে ফাইনালে নাম লিখেছিলেন আরব আমিরাত। ফাইনালে উঠে আসা একটি দল কখনো ছোট দল হতে পারে না। গ্রুপ পর্বে বাংলাদেশে এই আরব আমিরাতকে হারিয়ে ফাইনালে কঠিন পরীক্ষা স্নায়ু চাপে কে এগিয়ে থাকবে, কে পিছিয়ে থাকবে, সেটাই ছিল গুরুত্বপূর্ণ বিষয়। কিন্তু আরব আমিরাতের ক্রিকেটাররা যে অসহায় আত্মসমর্পণ করবে তা হয়তো কেউ কল্পনা করতে পারেনি। প্রথমে আশিকুর রহমান শিবলির দুর্দান্ত সেঞ্চুরি, এরপর মারুফ মৃদা, রেহান দৌলত বর্ষণ, ইকবাল হোসেন ইমন এবং শেখ পারভেজের জীবনদের নিয়ন্ত্রিত এবং বিধ্বংসী বোলিংয়ে এশিয়ার সেরা মুকুটটি উঠল বাংলাদেশের মাথায়।